পরিশোধ করা শেষ। বাড়িতে এসে বলতেছে, মা আমার মদিনায় কি অপরাধ করে ফেলেছিলাম, গুনাহ করে ফেলেছিলাম, মানুষ হত্যা করে ফেলেছিলাম। আগামী সপ্তাহ প্রথম জুমায় আমার বিচার হবে, আমাকে ফাঁসির কাস্টে তুলতে হবে। আমি চাই না দুনিয়ার গুনাহ নিয়ে আল্লাহর কাছে যাই। আল্লাহর কাছে যাওয়ার পরে হাজার হাজার সারা দুনিয়ার মানুষ ওই হাসরের মাঠে একত্রিত থাকবে, জমা থাকবে। সমস্ত মানুষের সামনে আমার গুনাহের কথা উন্মোচন হয়ে যাক, আমার বিরুদ্ধে মামলা হয়ে যাক আল্লাহ তাআলার কাছে। আল্লাহ আমাকে গুনাহ করার, মানুষ হত্যা করার বিচার করবেন, সারা দুনিয়ার মানুষ দেখবেন। এটা আমি চাই না। আমাকে ছুটি দিয়ে দেন, জীবনের শেষ তোমার খাবারটা আপনি আমাকে খাবার দেন। আপনি মা, আপনি আমাকে জীবনের শেষ ভালোবাসা দিয়ে দেন। বাবার কাছে যেয়ে বলে, বাবা আপনি আপনার সন্তানকে জীবনের শেষ ভালোবাসা দিয়ে দেন, আমার কপালে একটা চুল রেখে দেন, আমাকে জীবনের শেষ মহব্বত আপনি করে দেন। আমি মদিনায় গিয়ে গুনাহ করে ফেলেছিলাম, মানুষ হত্যা করে ফেলেছিলাম। আগামী জুমায় আমার বিচার হবে, আপনি আমাকে ছুটি দিয়ে দেন। জীবনের শেষ ভালোবাসা আপনি আপনার সন্তানকে দিয়ে দেন, জীবনের শেষ লুকমা খাবার আপনি আপনার সন্তানকে খাওয়া দেন। বাকি জীবনে দেখা হবে না, আল্লাহ যদি কবুল করে হাসরের মাঠে জান্নাতে দেখা হবে। যুবক বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে মদিনায় রওনা করলো। যাইতে যাইতে শুক্রবার জুমার নামাজ শেষ হয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বিচার কার্য করার জন্য বিচার আসনে বসে গেছেন। এই অবস্থায় যুবক এখনো আসে নাই। তো যুবক আসে না, অপেক্ষা করতে করতে যুবক এখনো আসে নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি বলেছিলাম যুবককে ছুটি দেওয়ার সময় নাই, এই যুবক যাবে আর আসবে না, তাহলে কি করা দরকার? এই যুবকের জায়গায় হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা জুম্মাদার হয়েছিলেন। তো যুবকের জায়গায় আবু যর গফারিকে ফাঁসি দিয়ে দাও, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দাও। এবার আবু যর গফারি সম্পর্কে